শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি সকালবেলা আসলে এনারা অসহায়, দুজনেই দুটো শিশু কোলে আছে। এই দুজন মহিলা তারা মূলত কি করবে আসলে চলাফেরা করার জন্য সাহায্য, অর্থ সহযোগিতা, এটা এর কি সমস্যাটা কি? দুই পায়ের হাঁটু ক্ষয় হয়ে গেছে। এই ছোটো বাচ্চার আপনার এখন টাকা লেগে কিছু করতে পারে না। আর এই যে ছোটো বাচ্চাটা শিশুটাকে অসুখ আমার নাতি, ছেলে মেয়ে, মা নাই, বাপ নাই। ও তা আপনি রাখেন? এই ল্যাংড়া পাওয়া যায় আর খাওয়ায়। তা কোনো সাহায্য পাননি কোনো জায়গায়? শুধু দর্শক এ হলো সমস্যা, আসলে সমস্যায় জর্জরিত মানুষের ভিতরে আসলে হতদরিদ্র মানুষদের দেখার কেউ নাই, এটাই আসলে বোঝা যাচ্ছে। আপনার সমস্যাটা কি? আপনার বাচ্চাটা কার? আপনার ছেলে? তো কি আপনি কোথায় বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া। আসলে এইভাবে সাহায্য না হলে আপনার চলে না। শুধু দর্শক আসলে আমরা দেখতে পাচ্ছি মূলত দেশে হতদরিদ্র মানুষের সংখ্যা দিন দিন আসলে বৃদ্ধি পাচ্ছে, অথচ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের গেটের সামনে দুজনে, একজন বৃদ্ধ মানুষ, একজন মধ্যবয়সী, দুজনে, উনি একজন ওনার নাতি ছেলেকে নিয়ে আসছে, সে তার ছেলেকে। আসলে সমস্যা থাকলে কি করবে? ওনার অসুস্থ শরীর, হাড় ক্ষয় হয়ে গেছে, এখন চিকিৎসার জন্য লাগবে অর্থ, টাকা পয়সা, কে দেবে? এই কারণেই তারা রাস্তায় বসেছে, মানুষের কাছে সাহায্য সহানুভূতি চাচ্ছে, এটা দিয়ে তারা চিকিৎসা হবে, এরপরে আবার তাদের পেটে খাইতে হবে। এইভাবেই জীবিকার জন্য তারা আছে। আসলে এটা দেখার দায়িত্ব কার? রাষ্ট্রের। আসলে রাষ্ট্রেরই উচিত এই বিষয়গুলো দেখাশুনো করা, এবং তাই না এখানে যে সাহায্য কিছু চান, সারাদিন কিছু হয় না, কিছু আসে না, কম বেশি খুব অল্প পরিমাণ। শুধু দর্শক আসলে ওনার যে সমস্যার কথাটা শুনলাম, আসলে সেটা আসলেই উনি অসুস্থ মানুষ, হাসপাতালের ওনার এক্স-রে এবং ওনার যে রিপোর্ট, এগুলো নিয়েই উনি এখানে বসেছেন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মূলত তার এই আর্থিক সহযোগিতা দরকার। এটা আসলে রাষ্ট্রের প্রতি আমাদের দাবি এমনই থাকবে, এদেরকে দেখুন, ভাসমান মানুষ, এরা অসহায়, এদের দেখার আসলে কেউ নাই, এদের নাগরিক অধিকার আছে বেঁচে থাকার, কিন্তু কে এদের দেখবে? এটাই হলো আসল কথা।